মায়ের পেটে যখন বাচ্চা 340 হয়ে যায়, তার মানে এক মাস 120 দিন, 4 মাস যখন হয়ে যায়, আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠায়। ওই ফেরেশতা এসে 3টে জিনিস লিখে দেয়। প্রত্যেকের লেখা আছে, আপনাদের আমার সব লেখা আছে। কি কি? 1 নাম্বার, আল্লাহ বলে লেখ, ফেরেশতাকে বলছে লেখ। কি লিখবো? কতদিন বাঁচবে লেখ। তো প্রত্যেকের কপালে লেখা আছে কে কতদিন বাঁচবে। 2 নাম্বার, লেখ পৃথিবীতে কতদিন কি কি খাবার খাবে, কোথায় কোথায় খাবে, লেখ। তো কি কি খাবার খাবে, কোথায় কোথায় খাবে, সেগুলো লেখা হলো। তারপরে বলা হলো এবারে লেখ এই পৃথিবীতে কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তাদের মৃত্যু হবে, এটা তুই লেখ। তখন ফেরেশতা লিখে দিল এর মৃত্যুটা এমন জায়গায় হবে, এই জায়গায় হবে। এবারে আসছি, মৃত্যু থেকে আমরা কোনো জায়গায় পালাতে পারবো না। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, মরণ হবেই হবে প্রত্যেকে। তো মরণ থেকে কোথায় পালাবো? আল্লাহ বলছেন কোথায় পালাবি? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলছেন মৃত্যু থেকে কোথায় পালাবি? পাহাড়ের চূড়ায় লুকাবি, পাহাড়ের চূড়ায় লুকাবি, ওখানে মৃত্যুর ফেরেশতা পৌঁছে যাবে। মৃত্যু থেকে কোথায় পালাবি? পালাবার কোনো রাস্তা নাই। আল্লাহ পাক বলছেন যে নবী তুমি বলে দাও ওরা কি মনে করে। আপনারা হয়তো এখানে বসে বসে মনে মনে ভাবছেন যে আমাদের মৃত্যুটা মনে হয় ঘরের বিছানায় হবে, আমাদের মৃত্যুটা ঘরের বিছানায় হবে। আল্লাহ বলছে কোনো দিন নয়, এটা ভাবিস না। কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। আল্লাহ বলছে নবী তুমি বলে দাও মৃত্যু যদি যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে, ঘরের বিছানায় শুয়ে থাকবে, কৌশল করে আল্লাহ ঠিক যুদ্ধের ময়দানে নিয়ে চলে যাবে। এরপরে আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মরণ থেকে তোমরা কোথায় পালাবে? মরণ তো তোমাদের আচানক গিয়ে ধরবে, হঠাৎ গিয়ে ধরবে, বুঝতে পারবে না। ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ পাক বললেন আমি আল্লাহ আমার কাছে তোদের ফিরে আসতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীতে যে কাজগুলো করেছেন আল্লাহর কাছে সব জবাব দিতে হবে। বাপ কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। তাই আপনাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, কবরের ভয় করুন, একটু কবরের ভয় করুন, আর একটু মসজিদ মুখ হন। এই যুবক ছেলেরা, যুবতী মেয়েরা, নামাজের দিকে আসো, নামাজের দিকে এসো, দিনের দিকে এসো, রোজার দিকে এসো, হারাম থেকে বেঁচে থাকো। সুদ কারবার পাড়ায় খুব চলছে না বাবা? খবরদার, সুদ হলো হারাম, বন্ধন লোন হারাম, জুয়া, লটারি, সাট্টা, গাঁজা, আবার এখানে হয় কি আরও আপনার কি বলে ওই ফ্রি ফায়ার, আরও অনেক সব খেলা আছে বাবা, যেগুলো শরীয়ত বিরোধী খেলা, হারাম। এগুলো থেকে বেঁচে থাকুন। আমি আপনাকে এখন হয়তো এই আস্তে আস্তে বলছি, কিন্তু আপনি যেদিন মরে যাবেন সেদিন আপনার কি যে হবে সে জবাব আপনাকে দিতে হবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা ফিরে আসুন, পাপ কাজ থেকে ফিরে এসো। আল্লাহ পাক বলছেন 5টা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআব ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। সূরা লোকমানের শেষ 5টা আয়াত। 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআব, কিয়ামত কবে হবে বান্দা কেউ জানে না, তবে কিয়ামতের কিছু আলামত আল্লাহর নবী বলেছেন। আমি সেই আলামতগুলো একটু বলছি, একটু শোনেন তো বাপেরা। 1 নাম্বার নবী বললেন কিয়ামতের আলামত হলো আইনুর ফাল ইলম, বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। এজন্য আমি বলি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে?
ইউ সি এ টি আই ও এন। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয়, বস্তুকে বলা হয় শিক্ষা, এডুকেশন বা শিক্ষা। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? স্টুডেন্ট কে বাবা? খালি ওই 10টায় গেল 4টেই এলো, পড়াশোনা করলো না, পরীক্ষার খাতায় চুরি করলো আর স্যার ধরলো ছুরি মারলো, ওরে কোনো দিন স্টুডেন্ট বলে না। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেবোর্নিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? টিচার কে? টি ই এ সি এইচ ই আর। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক ছিল পিতার পুত্রের ন্যায়। এখন হয়ে গেছে কি শুনবেন? বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রীর সম্পর্ক বেশ কিছু জায়গায় স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, ইংরেজি পড়াতে দিয়েছে, অঙ্ক করাতে দিয়েছে, বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই বলেছিলেন নবীজি, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট এমার উইথ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, রাসূলুল্লাহ বলেছেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে এই দুটো জিনিসের হেফাজতকারী সেই হলো জান্নাতি। ম্যানি লস ইজ সামথিং লস, হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন। এরপর আসছি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে তবেই তুমি টিচার। ই থেকে আর্লি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। ট্রেনার, ইগারলি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আমার বলার উদ্দেশ্যটা কি? আল্লাহ রসুল বলেছেন, ইন্নামা বুইস্ত মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। বিশ্বের মানুষের টিচার হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, ভাবতে অবাক লাগবে আপনাদের। আচ্ছা বাপেরা বলেন তো দেখি, হ্যালো, এই পৃথিবীতে এমন কোন টিচারকে আপনারা দেখেছেন? এমন কোন টিচারকে দেখেছেন? বলুন তো দেখি। কেউ যদি জেনে থাকেন বলেন তো দেখি। যিনি 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি 60 বছর চাকরি করেছেন, বয়স পর্যন্ত চাকরি করেছেন, এই 60 বছর চাকরি জীবনে আপনি যত ছেলে মেয়ে পড়িয়েছেন, প্রত্যেকটাই 100% পারফেক্ট? কেউ বলতে পারবে? পারবে না। কিন্তু তবে এতটুকু বলতে পারবেন,
যে আমি আমার জ্ঞানমতে যত ছাত্রছাত্রী পড়িয়েছি বেশিরভাগটাই ভালো, তবে এতটুকু বলতে পারবেন, এর বেশি বলতে পারবেন না। কিন্তু এই পৃথিবীতে এমন একজন প্রফেসর এসেছিলেন, এমন একজন টিচার এসেছিলেন, যার জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট সোমবার, যার ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দের জুন মাসের 8 তারিখ সোমবার। এই 62 বছর ব্যক্তিটি পৃথিবীতে ছিলেন। এই 62 বছরের জীবনে, এই 62 বছরের জীবনে সেই ব্যক্তিটি এমন কিছু আদর্শ দেখিয়ে গেছেন, যত ছাত্রছাত্রী পড়িয়েছেন প্রত্যেক ছাত্রছাত্রী, ছাত্রদের বলে সাহাবি, ছাত্রীদের বলে সাহাবিয়া, সমস্ত ছাত্রছাত্রী সাহাবি সাহাবিয়াদের সম্পর্কে তিনি নিজেই সার্টিফিকেট দিচ্ছেন। কি আসহাবিকার নজুম বিআইহিমি ইক্তিদাইতুম ইহতিদাইতুম, তিনি বলছেন প্রত্যেকটা ছাত্রছাত্রী হলো নক্ষত্রের ন্যায়, যাকে ধরবে, যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই জন্য আপনাদেরকে বলি, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে, 1 নম্বর। 2 নম্বর হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারুস জিনা, ব্যভিচার বেড়ে যাবে। এখন ঘরের বাইরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে ব্যভিচার চলছে, ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে। বাপেরা, ঘরের বাইরে ব্যভিচার চলছে, ঘরের ভেতরে ব্যভিচার চলছে। তা আপনাদের বাস্তবটাই বলছি, একদম অতি বাস্তবটাই বলছি, শুনে রেখে দিন। একজন পুরুষ যদি কোরআন মোতাবেক 2, 3, 4টে বিয়ে করে, এইটা ভালো না বাড়িতে একটা বউ রেখে পাড়ার 10টা নারীর সঙ্গে জেনা করাটা ভালো? বলুন আপনারা। শরীয়ত সম্মত 2, 3, 4টে বিয়ে করাটা ভালো না বাড়িতে একটা বউ রেখে বাইরের মেয়েদের সঙ্গে জেনায় লিপ্ত থাকা ভালো? শরীয়ত সম্মত 2, 3, 4টে বিয়ে করাটাই ভালো। কিন্তু কেউ যদি বাজারে 2টো বিয়ে করে, শরীয়ত সম্মত বিয়ে করে, আমরা তাদেরকে কি বলি? চরিত্রহীন ব্যক্তি, তাই না? আর যে ব্যক্তি বাড়িতে একটা বউ রেখে আর পাড়ার সমস্ত মেয়েদের খালি অবৈধ সম্পর্ক করছে, তাদেরকে আমরা বলি চরিত্রবান মানুষ। এটাই হলে সমাজ। তো বাবা, যত যাই বলুন, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, শরীয়ত সম্মতভাবে চলুন। ওয়ায়ুকসারু জিনা, নবীজি বললেন ব্যভিচার বেড়ে যাবে। আল্লাহ নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, জাহান্নামের গেটটা খোলা হলো, খুলতেই উনি দেখতে পেলেন জাহান্নামের গেটে যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, পুঁজ আর রক্ত। নবীজি জিজ্ঞাসা করলেন, এরা কারা? মান হাউলা কি আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বললেন, আজ্জুনা, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে ব্যভিচার করে করে বেড়াতো। তাই মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, খবরদার এই ব্যভিচার থেকে দূরে সরে থাকুন, নিজের সতীত্বকে বজায় রাখুন, নিজের সতীত্বটাকে ঠিক রাখুন। মা বোনেদের অনুরোধ করে বলে যাচ্ছি। আল্লাহ নবী মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। তো জান্নাতের ভিতরে নবীজি হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে দেখলেন যে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন নবীজি। নবীজি বললেন, আরে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবীজি বলছেন, ঘুরে তাকিয়ে দেখি, সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতে ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বেলালকে জিজ্ঞাসা করলেন, পৃথিবীতে এসে বেলাল, পৃথিবীতে কি এমন কাজ করেছো, তোমার জুতোর আওয়াজ আল্লাহ জান্নাতে আমার শুনিয়েছে? নবীজির কথা শুনে বিলাল হাউ করে কাঁদলেন। বেলাল হাউ করে কাঁদছে, আরে যে আল্লাহ, আমার রসুল এই কথা বললেন। রসুলকে বললেন, ইয়া রসুল আল্লাহ, ইসলামের জন্য তেমন কিছু করতে পারিনি, ইসলামের জন্য 2টো কাজ করি। 1 নম্বর হলো কি, নাপাক অবস্থায় জীবনযাপন করি না। 2 নম্বর হলো পবিত্রতা অবস্থায় আমি তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। তাই আপনি যুবক ভাইদেরকে বলছি, মা বোনেদেরকে বলছি, বাবাজিদেরকে বলছি, নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকবেন না। অনেক সময় দেখা যায় কি জানেন, স্বামী স্ত্রী রাত 12টার সময় নাপাক হয়েছে, পরের দিন বেলা 12টার সময় গোসল করে পাক হচ্ছে। খবরদার নয় মা বাপেরা,
আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, নাপাক হয়ে গেলে তাড়াতাড়ি গোসল করে পাক হয়ে যাবেন। গোসলের ফরজ হলো 3টি। 1 নম্বর গড়গড়া সহ কুল্লি করা, 2 নম্বর নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নম্বর সারা শরীরটা ভালো করে ধৌত করা। আর অজুর ফরজ হলো 4টি। 1 নম্বর মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করা, 3 নম্বর মাথামণ্ডল মোছা করা, 4 নম্বর পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। আর তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নম্বর নিয়ত করা, 2 নম্বর মুখমণ্ডল মোছা করা, 3 নম্বর হাত মোছা করা। এই হলো নাপাক থেকে পাক হওয়ার পদ্ধতি। তাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কোনো অবস্থাতেই কোনো সময়তেই নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, নাপাক অবস্থায় থাকবেন না। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, 2 কবরের মাঝখানে নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে কবর জিয়ারত করলেন। সামনে ছিল খেজুর গাছ, 2টো খেজুর গাছের ডাল পুঁতে দিলেন। তো ডাল পুঁতে দেওয়ার পরে নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরে খেজুর গাছের ডাল কেন পুঁতলেন? নবীজি বললেন, শোনো, এই 2 কবরে কঠিন আযাব হচ্ছে। 1 নম্বর লোকটা করতো কি, পেশাব ফিরে পানি নিত না, নাপাক অবস্থায় জীবনযাপন করতো। আর 2 নম্বর লোকটা করতো কি, নামিমা, এর কথা নিয়ে ওকে লাগাতো, ওর কথা নিয়ে ওকে লাগাতো, ওরা মারামারি করতো, ও মাঝখান থেকে বসে মজা লুটতো। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার এই জিনিসগুলো থেকে একটু দূরে সরে থাকবেন। এই জিনিসগুলো আপনাকে ধ্বংসের পথ দেখিয়ে দেবে। তাই আপনাদেরকে আমি বারে বারে বলে যাচ্ছি। এবারে আসছি, 1 নম্বর হলো বিদ্যা উঠে চলে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। আজকে শিক্ষিত লোক হয়ে অশিক্ষিতর মতো কাজ করছে। আবার 2 নম্বর হলো কি, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে ব্যভিচার চলছে। এবার আসছি 3 নম্বর, ওয়ায়ুকসারু শুরুবুল খমার। নবীজি বলেছেন, পৃথিবী কিয়ামতের আলামত হলো, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ পান বেড়ে যাবে, মদ খাওয়া বেড়ে যাবে। মানুষ মদের নাম পরিবর্তন করে মদ পান করবে, মদের নাম পরিবর্তন করে মদ পান করবে। এইরকমভাবে মদ পান চলবে। খবরদার নয় বাবা, মদ হারাম, হারাম, হারাম। মদ মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটায়, মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়, মদ মানুষকে শেষ করে দেয়। মদ দেহেরও ক্ষতি করে, ব্রেনের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, সব দিকের ক্ষতি করে মদ। তাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ কোরআনে বলেছেন মদ হারাম, নবীজি হাদিস পাকেও বলেছেন মদ হারাম। তাই মদ থেকে দূরে সরে থাকুন। মদ খেলে, মদ খাওয়ার শাস্তি কি জানেন? 80 গা করে বেত মারতে হবে। নবীজির যুগে কোনো ব্যক্তি যদি মদ খেয়ে মাতলামি করত, তাকে 80 গা বেতের বাড়ি মারা হতো। আর হযরত ওমরের যুগে যদি কোনো ব্যক্তি মদ খেয়ে মাতলামি করত, 100 গার উপরে বেশি বেত মারা হতো। অতএব মদ হলো হারাম। তাই মা বন্ধু বাবাজি যুবক ভাইদেরকে বলছি, মদ থেকে দূরে সরে থাকুন। স্বামীদের মদ ছাড়ানোর দায়িত্ব হলো স্ত্রীদের। স্ত্রীরা চেষ্টা করুন স্বামীরা যাতে মদ না খায়। তবে বাংলা মাল আর ইংলিশ মাল, বাংলা মাল খেলে নাকি মানে ব্রেনের উল্টো পাল্টা হয়, আর ইংলিশ মাল খেলে নাকি খুব ভালো হয়। খবরদার নয় বাবা। হ্যাঁ, পায়খানার এপিট আর ওপিট দুপিট কেমন, সমানই। মদ মদই। এজন্য মদ থেকে দূরে সরে থাকুন। পৃথিবী ধ্বংসের লক্ষণ নবীজি বললেন মদ খাওয়া বেড়ে যাবে। 3 নম্বর। 4 নম্বর নবীজি বললেন, তাহলে 1 নম্বর কি, বিদ্যা উঠে চলে যাবে, 2 নম্বর ব্যভিচার বেড়ে যাবে, 3 নম্বর মদ খাওয়া বেড়ে যাবে, 4 নম্বর হলো সুদ খাওয়া বেড়ে যাবে। পাড়ায় বন্ধন টন্দন অনেক চলছে। সুদের সর্বনিম্ন হারাম কি মা বোনেরা শুনে নিন, আমার একদম ভুল বুঝবেন না। আমি এই কথা যদি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। সুদের সর্বনিম্ন হারাম হলো কি জানেন? মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলুন। মায়ের সঙ্গে ব্যভিচার করার মতো পাপ কাজ হলো সুদ খাওয়া। কিন্তু আমরা এটাকে যত সিম্পলভাবে খেয়ে নিই। শুধু তাই নয়, আরও দেখেন, আমরা কোনো মদখোর যদি মসজিদে ওঠে, মদখোরকে মসজিদ থেকে বের করে দিই, আর সুদখোরকে মসজিদ থেকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। মদখোরকে মসজিদ থেকে বের করে দিলাম, আর সুদখোরকে মসজিদের সভাপতি বানালাম। দুটোই হারাম। মদও হারাম, সুদও হারাম। মদখোরকে বের করে দিলাম, আর সুদখোরকে সভাপতি বানিয়ে দিলাম। এটাই হলো আমাদের নেচার। শুধু তাই নয়, নারী জাতির আরও 2-1টা ভুল বলে যাচ্ছি, শুনে নিন। মেয়েদের একটা ভুল কি জানেন? নারী জাতি হচ্ছে, নারী জাতির শত্রু হলো 2টো। 1 নম্বর সতীন, 2 নম্বর ননদ। 1 নম্বর সতীন,
2 নাম্বার ননদ। এই জন্য আপনি আপনার বোনকে যখন কিছু দেবেন, ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা যখন দেবেন, স্ত্রীকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। স্ত্রীকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। এ বোঝে না বোকারা, বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, ওর কলজে ফেটে যাবে, এটাই স্বাভাবিক। শুধু তাই নয়, আরও আপনাদের বলে যাচ্ছি, নারী জাতির আর একটা অভ্যাস কি জানেন? নারী জাতির অভ্যাস হলো নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে খেয়ে নেয়। স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না। ধরুন আপনি আজকের বাড়িতে গেলেন, আপনার স্ত্রী অসুস্থ কয়েক বছর ধরে, আপনি আপনার স্ত্রীকে বললেন যে দেখো তুমি তো খুব অসুস্থ কয়েক বছর ধরে, তা আমি একটা বিবাহ করি না, সে তোমারও সেবা করবে আমারও সেবা করবে। কোনো মতেই আপনার স্ত্রী বলবে না হ্যাঁ বিয়ে করো। তাহলে স্বামীর বৈধ সম্পর্ককে আপনার স্ত্রী মেনে নেয় না। আর আপনি যদি আজকের সুদের টাকা, হারামের টাকা চুরি করে টাকা বান্ডিল বান্ডিল টাকা এনে স্ত্রীকে দেন, দেখবেন ওই টাকায় সোনার চুড়ি পরে হাতে দিয়ে ঘুরবে, গলায় হার পরে গলায় পরে ঘুরবে। বুঝতে পারছেন? তাহলে স্বামীর বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে স্বামী স্ত্রী খেয়ে নেয়। নারীর আর একটা রূপ দেখুন, কথা রূপ বলবো, আর একটা রূপ। নারী যখন প্রথমে বউ হয় তখন দেখবেন আলাদা খাওয়ার লাইন করে। নারী যখন প্রথম বউ হয় তখন আলাদা খাওয়ার লাইন করে। আর ওই নারী যখন 20 বছর পরে ওর ছেলেকে বিয়ে দিয়ে শাশুড়ি হয় তখন একসাথে খাওয়ার হাদিস শোনায়। ঠিক না বেঠিক? একই নারী, 20 বছরের পার্থক্য। যখন ওই বউ হলো তখন আলাদা খাওয়ার লাইন করলো, আর যখন ও স্বামী এই শাশুড়ি হলো তখন একসাথে খাওয়ার হাদিস শোনাচ্ছে। মা বোনেরা, এগুলোকে একটু পরিবর্তন করুন, এই অনুরোধ আমি আপনাদের কাছে করে যাচ্ছি। বাস্তব জীবন থেকে কথাগুলো বলছি, একটু পরিবর্তন করার চেষ্টা করুন। স্বামীকে মূল্যায়ন করতে শিখুন, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখুন। অনেক সময় দেখা যায় স্ত্রীর গায়ের চামড়া সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। স্ত্রী বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে। স্ত্রীর লেখাপড়া অনেক বেশি, স্বামীর লেখাপড়া কম। দেখবেন স্ত্রী স্বামীকে কোনো মূল্যই দেয় না, তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলে, তুই তুঙ্গারি করে কথাবার্তা বলে, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, আর পাড়ার অন্য ব্যক্তির সঙ্গে ভালো আচরণ করে। ওই নারী হলো জাহান্নামী। এটা আমার কথা নয়, এটা নবীর কথা। এরপরে আসছি, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, নবীজি বললেন ঘুষ খাওয়া বেড়ে যাবে। ঘুষ, বাপেরা, আল্লাহ রসুল বলেছেন আর রাশি ওয়াল মুরতাসি কিলা হুমা ফিন্না, ঘুষ দেনেওয়ালা লেনেওয়ালা উভয় জাহান্নামী। আল্লাহ রসুল বলেছেন লানাতুল্লাহি আলা রাশি ওয়াল মুরতাসি। আল্লাহ রসুল বলছেন আল্লাহর গজব পড়বে যারা ঘুষ দেয় এবং যারা ঘুষ নেয়। তাই বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, খুব সচেতনভাবে চলুন। এরপরে নবীজি বললেন কি, পিতামাতার অবাধ্য সন্তান হবে। বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা এখন নেই, শ্বশুর শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা খুব বেশি। নিজের বাপকে একটু খেতে দেয় না, বাপকে আব্বা বা আব্বা মা আব্বা বলে ডাকে না, মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, মাকে মা বলে ডাকে না। স্ত্রীর বাম্মা শ্বশুর শাশুড়িকে দেখবেন আব্বা জান আম্মা জান বলে অনেক কিছু করে। মনে রাখবেন, এটা খবরদার করতে যাবেন না। আপনি আপনার বাম্মাকে ভক্তি করুন, শ্বশুর শাশুড়িকেও ভক্তি করুন। এই নয় যে বাম্মাকে ভক্তি করতে গিয়ে শ্বশুর শাশুড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, আর এটাও নয় যে শ্বশুর শাশুড়িকে ভক্তি করতে গিয়ে বাম্মাকে গালিগালাজ করবেন। স্ত্রীর কথা শুনে বাম্মাকে মারতে যাবেন না, আর বাম্মার কথা শুনে স্ত্রীর গায়ে হাত তুলবেন না, গালি দেবেন না। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম, শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম, নবীজি বলেছেন, আমি বলিনি। আমি আপনাদের বলেছিলাম না 30টা কথা বলবো, 50টা পার হয়ে গেছে। তবু অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না বন্ধ করে দেবো? ঠিক আছে বাপেরা, আর কয়েক মিনিট শুনে নিন একটু দয়া করে, অন্তত এই টপিকটা শেষ করতে দিন। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি, পিতামাতার অবাধ্য সন্তান হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেটি? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা
অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে, শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। কি আশ্চর্য! খবরদার নয় বাবা। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গণ্ডগোল দেখা দেবে।